কারণ রাত্রেবেলা যারা আমাদেরকে এসে টঙ্গী ইস্তেমায় মারে তাদেরকে খুঁজে আপনারা পাবেন না, আমরা খুঁজে পাই তাদেরকে পুলিশের হাতে সুপর্দ করি। এবং আপনাদের রক্তকে আমানত করার জন্য, সংরক্ষণ করার জন্য এই এলাকা অতন্ত্র প্রহরী হিসাবে ওলামায়ে মাহফিল গঠন করা হয়েছে। আপনাদের ঈমান রক্ষার জন্য, জানটাও রক্ষা করার জন্য এই পরিষদ। আপনার পরিষদকে সবসময় ভালোবাসে থাকেন। আগামীতেও আপনারা আসছেন অনেক কষ্ট করে। সবাইকে ধন্যবাদ। হুজুর আমাদের বারবারই সময় দেন, এই হুজুরকে ধন্যবাদ। অনেক রাত্র হয়ে গেছে, হুজুর সিলেট পৌঁছবেন, আর আগেই বসার কথা ছিল। হুজুর আমার সাথে একটু কথাও বলছেন যে আমাকে আগে দিয়ে দেওয়ার জন্য। আমরা লম্বা কথা বলতে চাই, একটা কথা বলতে চাই, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জিজ্ঞাসা করতে চাই, উলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? উলামায়ে কেরামের বিপক্ষে একটা গ্রুপ দাঁড়ায় গেছে। এরা এটাকে বলে সাজিয়ানি ফিতনা, সন্ত্রাস। এরা মানুষকে জমা করে, মানুষকে মারে। এদের থেকে দূরে রাখার জন্য আপনারা সবাই ওলামায়ে পরিষদের পক্ষে থাকবেন। কাঁধে কাঁধ মিলে সমাজের সর্বস্তরের মানুষকে যত উপকারের প্রয়োজন আমরা সহযোগিতা করে থাকি। কখনো ত্রাণ দেই, কখনো ইফতারি দেই, বিভিন্ন সহযোগিতা আমরা করি। আলেমদের চিকিৎসা করি আমরা। যারা রাত্রেবেলা কুপায় গেছে, আহত করছে, তাদেরকে আমরা খুঁজে চিকিৎসা করি। তাদেরকে আমরা হাসপাতালে গিয়ে ওষুধ সেবা দেই। আর তারা তো কুপায় গিয়ে শান্তি এরা বেটাগিরি মনে করে। এরা মনে করে কি আমরা কিছুই বুঝি না। আজকে মাহফিল সাক্ষী, সমস্ত লোকে ওলামায়ে কেরামের পক্ষে। সাজিয়ানি ফিতনা নিয়ে কেউ মসজিদে ঢুকতে চায়, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। কোন মসজিদের মধ্যে বৃহত্তর উত্তরার ভিতরে সাজিয়ানি কোন লোক মসজিদে ঢুকতে পারবে না। যদি ঢুকে টঙ্গী ইস্তেমার রক্তের জবাব দিতে হবে তাদেরকে। তাদের নিহতের রক্তের জবাব দিতে হবে, শহীদদের রক্তের জবাব দিতে হবে। আর না হলে তাদেরকে মাঠে আসতে দেওয়া হবে না। আর এরপর আসতে চায়, তারা এই ময়দানকে, জায়নামাজকে তারা কলুষিত করছে। যেখানে ইবাদত করে মানুষ, সেখানে তারা রক্তে রঞ্জিত করছে মানুষকে। এই জন্য উলামায়ে কেরামের পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের আশাকে, বসাকে কবুল করে নেন। এর জোরে আল্লাহ তাআলা আপনার প্রত্যেককে জান্নাতের ফয়সালা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।